গীতা পাঠে ৫ নম্বর অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগের ২১ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। ব্যজ্য স্পর্শে স সত্তাত্মা বিন্দ তাম্মনি যৎ সুখম স ব্রহ্ম যোগ যুক্তাত্মা সুখ মখৈ মসুলোতে। বাহ্য স্পর্শেষু বিষয় সুখে অসক্তাত্মা অনাসক্ত চিত্র ব্যক্তি বিন্দতি অনুভব করেন আত্মনি আত্মায় যৎ যা সুখম সুখ স তিনি ব্রহ্ম ব্রহ্মে যোগ যুক্তাত্মা যোগ যুক্ত হয়ে সুখম মানে সুখ অক্ষয়ম মানে অন্তহীন অশ্লুতে ভোগ করেন। অনুবাদ: সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎগত সুখ লাভ করেন। ব্রহ্মে যোগ যুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাভাগবত শ্রী যামুনাচার্য বলেছেন, যদবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নব নব রসধা মনু দত্তং রন্তমাসিত তদ্বদি বদ নারী সঙ্গমে ঐশ্বর্যমানে ভবতি মোগবিকা সুষ্ট নিষ্টি বনঞ্চ। যখন থেকে আমি ভগভক্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের পদারবিন্দের সেবায় রত হয়ে নব নব রস আস্বাদন করছি, তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুথু ফেলি এবং ঘৃণায় আমার মুখ বিকৃতি হয়। ব্রহ্মযোগী বা কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত ভগবানের প্রেমময় সেবায় এতই তন্ময় থাকেন যে তখন আর ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনার প্রতি তার লেশমাত্র রুচি থাকে না। জড়জগতে স্ত্রীসঙ্গ করাটাই হচ্ছে পরম সুখ। সমগ্র বিশ্ব এরই মোহে চালিত হচ্ছে। দেহ সর্বস্ব বিষয়ী লোকেরা কিন্তু এর অনুপ্রেরণা ছাড়া কোনো কাজই করতে পারে না, কিন্তু কৃষ্ণ ভাবনায় নিয়োজিত ভক্ত কাম সুখ পরিহার করেও দ্বিগুণ উৎসাহে কর্ম করতে পারেন। সেটি হচ্ছে পরমার্থ উপলব্ধি পরীক্ষা। পরমার্থ উপলব্ধি ও কাম উপভোগ সম্পূর্ণ বিপরীতধর্মী। জীবমুক্ত কৃষ্ণভক্ত কোনো রকম ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না। আজকে আমার গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের ২১ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক হেল্প করুন সবাই প্লিজ।